জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে মানুষ সৃষ্টির পূর্ব থেকে মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন প্রত্যেকের রিজিকের পাশাপাশি মৃত্যুটাও কিন্তু নির্ধারণ করে। আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রামে মোটামুটি যাদের প্রপার্টি বেশি ভাড়া বিল্ডিংয়ের উপর ডিপেন্ড করে, তাদের কিন্তু মোটামুটি সমস্ত রুমগুলি ফ্ল্যাট বলতে নর্মাল রুম বলতে সব কিন্তু ফিল আপ অবস্থা। কিন্তু ভাড়া বাসার উপর যারা ডিপেন্ড করে, সেই ইনকামের উপর ডিপেন্ড করে, তাদের কিন্তু ইনকামটা ভালো, আর সেই অবস্থাটা পরিস্থিতিটা কিন্তু চিটাগাং শহরে অনেক বেশি ভালো। সেক্ষেত্রে আমাদের কয়েকটা রুমের মাঝে একটা রুম খালি ছিল। হালকা পাতলা চিন্তায় ছিলাম, চলতি মাসে খালি, কিন্তু আগামী মাসে অ্যাডভান্স ছিল। কিন্তু এর মাঝে দেখেন মাঝপথে 10 তারিখের দিকে একটা ভাড়াটি এসে হাজির, আলহামদুলিল্লাহ। তো রিজিকে থাকলে ঠেকাই কে। এর পাশাপাশি আমি কেকের কাজ শিখেছি অনেক আগে, মাঝে মাঝে কেক সেলও করি, আর অর্ডার আসলে তো মাঝে মাঝে না, সব সময় করি। এর পাশাপাশি আমার একজন ক্লায়েন্টকে কেউ একটা বলেছে যে কেক লাগলে আমাকে বলিও, কোনো একটা ফ্যামিলি মেম্বারের বিষয়ে। তো আমার সে ক্লায়েন্টের সাথে আমাদের রিলেশনটা ওইরকম। তো আমাকে বলল, নামটা আমি মেনশন করছি না, যে আপনাদের বাসায় অমুকে কি কেক সেল করে। তো আমি বললাম ওই ধরনের কিছুই না। আসলে আমি পরবর্তীতে বুঝতে আর বাকি থাকলো না সে কেন কথাটা বলেছে। আমি আমার ক্লায়েন্টকে বললাম, সে তো কেক সেল করে না, দেহ সেল করে। মানে তার হাজব্যান্ডের, সে একজন মহিলা, জাত খানদানের কোনো অ্যাবিলিটি নাই, পরিচয় দেওয়ার আসলে কিছুই নেই। তো যাই হোক, নিজের একটা অবস্থান নেই, তো অন্যর অবস্থান থেকে পাশাপাশি হিংসায় জ্বলে পুড়ে মরছে। এই জন্যই আসলে আমার কাস্টমার বা ক্লায়েন্ট বা আমার রিজিক ঠেকাতে পারবে বলেই কিন্তু আমার কাস্টমারকে অন্যদিকে তাক করতে চেয়েছিল। তো দিন শেষে সেই মানুষটার আপনজন এসে আমার কাছ থেকে কেক নিয়ে যায়, এটাই হচ্ছে রিজিক। তো সেজন্যই আসলে মূলত বলা, রিজিকে থাকলে ঠেকাই খেয়ে, এরকম একটা অবস্থা। তো সব কিছু মিলে আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফিজ।